আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই মধ্যপ্রাচ্যের সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের শর্ত সাপেক্ষে সম্মত জানিয়েছে হামাস। হামাস জানায় বেঁচে থাকা ও নিহত বন্দীদের একসাথে মুক্তি দেওয়া হবে ট্রাম্পের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, তবে এটা বন্দী বিনিময় নীতি অনুসারে হবে। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাস ছেড়ে দিবে, কিন্তু এটি একটি স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে, যা ফিলিস্তিনি জনগণের অনুমোদন পাবে। কোনো ব্রিটিশ শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর তারা মেনে নেবে না। ট্রাম্পের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায় গাজা পুনর্গঠনের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হবে তা পুরোপুরি মেনে নিয়েছে হামাস। তারা জানায় হামাস পুনর্নির্মাণকে সমর্থন করে। হামাস নতুন এক দফা আলোচনার দাবি জানিয়েছে, যাতে পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া ও অস্পষ্ট দিকগুলো স্পষ্ট করা যায়। এদিকে হামাসের প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে নিয়ে ইসরায়েলকে সাবধান করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানিয়েছেন, হামাসের সদ্য প্রকাশিত এক বিবৃতির ভিত্তিতে তিনি মনে করছেন হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত। ট্রাম্প জোর দিয়ে বলেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা বর্ষণ বন্ধ করতে হবে, কারণ এতে জিম্মিদের নিরাপদ ও দ্রুত মুক্তি সম্ভব হবে। ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের প্রতিক্রিয়াকে কাতার ও মিশর স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে তারা আলোচনা বাস্তবায়ন শুরু করতে চায়। হামাসের জবাবে ট্রাম্পের প্রতিক্রিয়ায় অবাক হয়েছে নেতানিয়াহু। একজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে এক্সিওস জানায়, ট্রাম্পের সর্বশেষ শর্ত সাপেক্ষে দেয়া প্রতিক্রিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। ট্রাম্প মনে করেন হামাস এখন শান্তির জন্য প্রস্তুত, কিন্তু নেতানিয়াহু একেবারেই বিপরীত মত প্রকাশ করেছেন। তিনি অভ্যন্তরীণ বৈঠকে বলেন, হামাসের প্রতিক্রিয়া আসলে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রত্যাখ্যান। এদিকে ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের কয়েক মিনিট পরে গাজা সিটি এবং খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের জবাবে ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়া থাকায় ইসরায়েলি চ্যানেল 12 বলেছে, ট্রাম্প হামাসের ফাঁদে পা দিয়েছেন। হামাসের জবাব ইতিবাচক প্রতিক্রিয়া দেখানোর পর ট্রাম্পকে নিয়ে ইসরায়েলি মিডিয়ার মন্তব্য, নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্প ইসরায়েলকে বিক্রি করে দিয়েছেন। ইসরায়েলি চ্যানেল 11 জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাতের জরুরি বৈঠক করেছে সীমিত সংখ্যক মন্ত্রী, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও আলোচক দলের উপস্থিতিতে। এই বৈঠকে স্মোটরিচ ও বেন গাভিরকে ডাকা হয়নি। এদিকে এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল অভিযান বন্ধ করবে। অপরদিকে হামাসের জবাবের পর ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ সব বন্দীর মুক্তি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি চলছে। নেতানিয়াহুর দপ্তর জানায়, যুদ্ধের সমাপ্তি ট্রাম্পের ভিশন অনুযায়ী ঘটাতে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ও তার টিমের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ চালিয়ে যাবে। এদিকে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন, হামাসের জবাব স্থায়ী শান্তির পথে এক গঠনমূলক পদক্ষেপ। এরদোয়ান আরও বলেন, গাজায় যুদ্ধ পরিস্থিতি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের জবাব স্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি দাবি করেন, ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে চলতে হবে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো, স্থায়ী শান্তি নিশ্চিত করতে বিলম্ব না করে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। এরদোয়ান বলেন, এই গণহত্যা, এই লজ্জাজনক চিত্র যা বিশ্ব বিবেককে গভীরভাবে আহত করেছে, তার এখনই অবসান ঘটাতে হবে। তিনি আরও যোগ করেন, তুরস্ক সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে যাতে আলোচনার ফলাফল ফিলিস্তিনি জনগণের জন্য সর্বাধিক উপকারী হয় এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত দুই রাষ্ট্র সমাধান কার্যকর হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, হামাসের জবাব গাজা শান্তি প্রক্রিয়ায় বড় অগ্রগতি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গাজা যুদ্ধবিরতির 20 দফা শান্তি পরিকল্পনায় হামাসের জবাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, হামাসের মার্কিন প্রস্তাব গ্রহণ করে নেওয়াটা শান্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ফ্রিডম ফ্লোটিলা নামে 11টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে আরেকটি নৌবহর রওনা দিয়েছে ইতালি থেকে। 3 থেকে 4 দিনের মধ্যে তারা গাজা উপকূলে পৌঁছায় বলে আশা করা হচ্ছে। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে চীনের অস্বস্তি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি বেইজিংকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুই দেশের সঙ্গেই, পাশাপাশি সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতেও তারা জড়িত। সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তি বলছে, যে কোনো এক পক্ষের ওপর আগ্রাসন মানে দুই দেশের উপরেই আগ্রাসন। যৌথ প্রতিরোধ ব্যবস্থার সব ধরনের সামরিক উপায় ব্যবহারের কথা বলা হয়েছে। এর মানে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ সৌদি আরবে প্রসারিত হতে পারে। কিন্তু চীন একই সঙ্গে সৌদির সঙ্গে পারমাণবিক সহযোগিতা করছে এবং পাকিস্তানের পারমাণবিক শক্তিকে সমর্থন করছে। এখন যদি এই চুক্তি সৌদি আরবকে কার্যত পারমাণবিক ছাতার আওতায় নিয়ে আসে, তাহলে চীনের কূটনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে, কারণ এতে ইরান ক্ষুব্ধ হতে পারে আর যুক্তরাষ্ট্র সন্দেহ করতে পারে।
অর্থাৎ চীন দুই পক্ষকে সমর্থন করতে গিয়ে এক বিপদে পড়েছে। পাকিস্তানকে ঠেকানো যাবে না, কারণ সেটা তাদের স্ট্র্যাটেজিক মিত্র। তেল ও অর্থনীতির কারণে সৌদিকেও দূরে সরানো যাবে না। ইরান দাবি করেছে হাসান নাসরুল্লাহকে হত্যায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি অভিযোগ করেছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় দখলদার ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় বোমার পাশাপাশি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে। তার ভাষায়, হাসান নাসরুল্লাহ ও তার সঙ্গীদের মৃত্যুর মূল কারণ ছিল সেই রাসায়নিক উপাদানগুলো। তিনি আরো বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬৬ দিনের যুদ্ধ আমাদের আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ যুদ্ধ। ভেনেজুয়েলার উপকূলে মাদকবাহী নৌকায় ট্রাম্পের নির্দেশে প্রাণঘাতী হামলা। আজ সকালে ভেনেজুয়েলার উপকূলে একটি মাদকবাহী নৌকায় মার্কিন বাহিনী প্রাণঘাতী হামলা চালিয়েছে। মার্কিন দাবি অনুসারে এতে 4 জন সন্দেহভাজন নার্কো টেররিস্ট নিহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার জনগণের উপর হামলা শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের হাতে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে আটকদের মধ্য থেকে 137 জন তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন। আমাদের এক গ্লাস পানিও দেয়নি ইসরায়েল, স্মুথ ফ্লোটিলায় আটক তুর্কি অ্যাক্টিভিস্ট। একজন তুর্কি অ্যাক্টিভিস্ট বলেছেন, দখলদার বাহিনী অ্যাক্টিভিস্টদের প্রতি কোনো মানবিক আচরণ দেখায়নি, বরং গুরুতর অপমানের শিকার হয়েছেন তারা। তিনি বলেন, আমরা এখন আরও ভালো বুঝতে পারছি ফিলিস্তিনিরা বছরের পর বছর কি সহ্য করছে, এমনকি আমাদের এক গ্লাস পানিও দেওয়া হয়নি। তিনি আরও জানান, এক মন্ত্রী বেন গাভির এসে তাদের সন্ত্রাসী বলে আখ্যা দেন। উত্তরের ফ্লোটিলার সদস্যরা বলেন, আসল সন্ত্রাসী তারা, যারা গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর সব মন্ত্রী ও নেসের সদস্যদের মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে। এবার ইরানের সংবাদ। ইরানে চালু হতে যাচ্ছে চাবাহার স্পেস সেন্টার। ইরান শিগগিরই চাবাহার স্পেস সেন্টার উদ্বোধন করতে যাচ্ছে। শুরুতে উপগ্রহ উৎক্ষেপণের জন্য কঠিন জ্বালানি চালিত রকেট ব্যবহৃত হবে, পরবর্তীতে ভারী তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণও যুক্ত করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।